বীরভূমে আর নয়, দ্রুত অন্য কোথাও সরানো হোক বকটই গণহত্যা মামলা। আদালতে আবেদন সিবিআই এর। কি কারণে এমন আবেদন কেন্দ্রীয় এজেন্সির? কোথাও ভয় পাচ্ছেন কি তদন্তকারীরা? কোনো বিপদের গন্ধ পাচ্ছেন কি তারা? তদন্তের ভয়ে যাদের গুটিয়ে থাকার কথা তারাই বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাই বিকল্প পথে হাঁটতে চলেছে খোদ কেন্দ্রীয় এজেন্সি। সাক্ষীরা স্বাধীনভাবে কথা বলতে ভয় পাচ্ছে। আদালতে যেতে আসতে অভিযুক্তদের সঙ্গীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাই বকটুই মামলা অন্য জায়গায় সরানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের। সিবিআইয়ের বক্তব্য, অভিযুক্তরা সাক্ষীরা তারা প্রত্যেকেই একই গ্রামের। বিশেষ করে যখন সাক্ষীরা সাক্ষ্য দিতে যাচ্ছেন সেই সময় দেখা যাচ্ছে যে অভিযুক্তদের সমর্থক তারা কোর্টে ভিড় করে থাকছেন। সেই ভিড় হওয়াটা একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে, যার ফলে সাক্ষীরা স্বাধীনভাবে সাক্ষ্যদান করতে পারছেন না। সিবিআই সূত্রে খবর, এই মামলায় প্রত্যক্ষদর্শীদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বীরভূম জুড়ে অভিযুক্তদের প্রভাব এতটাই যে সাক্ষীরা সিটিয়ে থাকছেন। তাই লালমাটি ছেড়ে মামলা অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে মরিয়া কেন্দ্রীয় এজেন্সি। ডিস্ট্রিক্ট সেশন জাজ যদি মনে করেন যে আফটার স্যাটিসফ্যাকশন যে না এখানে তারা ভয় পাচ্ছে বা সাক্ষীটা করতে বা কোনো রকম রেস্টেনিং হচ্ছে তাদের কোর্টে অ্যাপিয়ার করতে। 4 আগস্ট সোমবার মামলা শুনানির সম্ভাবনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। 2022-এর 21শে মার্চ রামপুরহাটের বকটই মোড়ে বোমা মেরে খুন করা হয় স্থানীয় তৃণমূল নেতা ও বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। পাল্টা প্রতিশোধ নিতে ওই রাতেই ভাদুর অনুগামীরা বকটুয়ের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেই অভিযোগ। তাতে শিশু মহিলা সহ 10 জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে বকটুই গণহত্যার তদন্তভার যায় সিবিআই এর হাতে। সিবিআই 23 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়, যার মধ্যে ছিলেন তৃণমূলের তৎকালীন ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেন। এর মধ্যে অনেক জল গড়িয়েছে। কয়েকদিন আগে পুলিশকে হুমকি দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে অনুব্রতকে। এরই মধ্যে বকটুয়ের অভিযুক্তদের নিয়ে বিস্ফোরক দাবি সিবিআই এর। এখন প্রশ্ন হচ্ছে, মামলা অন্যত্র সরলেও কি সাক্ষীরা নিস্তার পাবেন? পার্থর সঙ্গে অর্ণবাংশু নিয়োগী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।